নমস্কার বন্ধুরা, সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি রান্নাঘরে। তো আজকে শুধুমাত্র আলু দিয়ে দারুণ স্বাদের একটা টিফিন নাস্তা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি 4টে আলু ছাড়িয়ে নিয়েছি। তো ঘরে যদি কিচ্ছু না থাকে, বাচ্চারা যদি প্রচণ্ড বায়না করে বা বড়দেরও যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে, তাহলে শুধুমাত্র আলু দিয়ে আলুর এই টপকা বলটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। আলুর টপকা বল বানানোর জন্য কিন্তু আলুগুলো গ্রেট করে নিতে হবে। সব কটা আলু আমার গ্রেট করা হয়ে গেছে। দু থেকে তিনবার এইভাবে জল পাল্টে আলুগুলো খুব ভালো করে ধুয়ে আলুর কষটা বার করে নেব। এইভাবে খুব ভালো করে নিগড়ে জলটা আলুর থেকে কিন্তু বার করে নিতে হবে। আলু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে কিছু মশলা দিচ্ছি। হাফ চামচের কম জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচের কম ভাজা ধনে গুঁড়ো, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সব উপকরণগুলো আলুর সঙ্গে মাখিয়ে নেব। একদম জল দেব না, এইভাবে আস্তে আস্তে মাখতে থাকবো। নুনটা খুব ভালোভাবে আলুর সঙ্গে মেখে গেলে কিন্তু আলু থেকে জল উঠবে, আর মাখাটাও খুব সুন্দর হয়ে যাবে। আলুটা কিন্তু আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। তো আমি আলুর টপকা বলগুলো বানিয়ে নেব। এখান থেকে কিছুটা আলু পুর নিয়েছি, আর খুব বেশি চাপ দেব না, হালকা চাপ দিয়ে কিন্তু এরকম গোল গোল আমি শেপ দিয়ে দেব। তো দেখুন, এইভাবে কিন্তু আলুর টপকা বলগুলো আমি বানিয়ে নেব। এগুলো দেখতে যেমন সুন্দর, আর খুব কম সময়ে বানাতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো সব কটা আলুর টপকা বল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এদিকে কড়া গরম হয়ে গেছিলো, কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। আমি এবার একে একে টপকা বলগুলো তেলে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, হালকা আঁচে এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আলুর টপকা বলগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, আলুর এই টপকা বলগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি একইভাবে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ আলুর টপকা বল রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখছেন আলুর এই টপকা বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আর ভীষণই মুচমুচে মুখরোচক হয় এটা। তো
তো বন্ধুরা, আমার সমস্ত আলুর টপকা বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এগুলো গরম গরম কিন্তু খুব সুন্দর লাগবে, চায়ের সঙ্গেও খেতে পারেন, আর সস দিয়ে খেলে তো আরও জমে যাবে। তো বন্ধুরা, দেখলেন তো কত কম সময়ে দারুণ স্বাদের এই মুখরোচক আলুর টপকা বলটা তৈরি হয়ে গেল। আর এই সসের সঙ্গে টপকা বলটা কিন্তু একদম জমে যাবে। এই টপকা বলটা ওপর থেকে মুচমুচে আর ভেতরে কিন্তু খুবই সুন্দর, একদম সস দিয়ে খেলে পুরো মুখে লেগে থাকবে, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে। তখন আমরা ভালো থাকবেন। বাই বাই। দারুণ খেতে হয়েছে, গরম গরম পুরো জমে গেছে।